আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন বান্দা যখন ওযু করার জন্য প্রস্তুতি নেয়, তখন মুমিন বান্দা ধৌত হতে শুরু করে, অর্থাৎ তার ভিতর জাহিরি এবং বাতিনি, ভিতর এবং বাহিরে সব কিছু পবিত্রতা হয়। তেমনিভাবে বাহিরে পবিত্র হতে হলে যেমন ওযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাওয়াদ্দা ফাহাসানা ওযু, কোনো মুসলমান যখন পূর্ণরূপে মানুষ ধুয়ে নিতে হয় এবং সুন্দর ফাহাসানা অর্থাৎ সুন্দর করে ওযু অর্থাৎ ধৌত করতে হয়। এখন ধৌত করার পরে তখন তিনি যদি বলে ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মদ আমি আরো সাক্ষ্য দিতেছি আন্না মুহাম্মদ হলো আবদুহু ওয়া রাসূলুহু তিনি হলো আল্লাহর বান্দা এবং রাসূল। সম্মানিত দিনী ভাইরা, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজা তাকে খুলে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে আল্লাহুম্মা জাআলনি তাওয়াবিনা ওয়া জাআলনি মুতাহহিরিনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠ করার জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি বুঝ দান করুক, জ্ঞানের সমঝ দান করুক। আল্লাহুম্মা জাআলনি তাওয়াবিনা ওয়া জাআলনি মুতাহহিরিনা, অর্থাৎ আল্লাহ পাক আমাকে তাওয়াবিন অর্থাৎ তওবাকারীর অন্তর্ভুক্ত করুক, ও মুতাহহিরিনা এবং পবিত্রতা অন্তর্ভুক্ত করুক। যারা হাজরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এই দোয়াগুলো পাঠ করবে, কালিমায়ে শাহাদাত পড়বে, দোয়াগুলো পাঠ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।